যে আওয়ামী লীগ মিছিল করার সাহস পায় কেন? বিএনপির সহযোগিতা আছে, এর জন্য পায়। কিন্তু বেগম খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কারা বক্তব্য দিয়েছে? শেখ হাসিনা বলেছিল এই তারেক আয় আয়, এভাবে বলছে না? আর আজকে তাদেরকে বন্ধু বানিয়ে আমরা যারা 29 বছরে বন্ধু ছিলাম আমাদের গালি দেন, লজ্জা লাগে না? জামাত ইসলামের সহযোগিতার কারণে 2001 সালে 4 দলীয় ঐক্য জোটের সময় বিএনপি 193 আসন পেয়েছিল। এটা জামাত ইসলামের কারণে। 1991 সালে 140 আসন পেয়ে বিএনপি ক্ষমতা যেতে পারছে না। বেগম জিয়া ফোন দিয়েছেন গোলাম আজম সাহেবকে। তৎকালীন সেনাবাহিনী প্রধান সাইদি সাহেবের বাসায় এসেছেন নুরুদ্দিন সাহেব, বললেন সাইদি সাহেব তাড়াতাড়ি সমর্থন দিতে বলেন, নচের ষড়যন্ত্র হচ্ছে, ক্ষমতা অন্যদিকে চলে যাবে। সাইদি সাহেব আমির জামাতের কাছে গেলেন। বেগম জিয়া সাইফুর রহমান সাহেব সহ 3 জনকে দিয়ে লেটার পাঠালেন। আব্বাস আলী খান ভারপ্রাপ্ত আমির, জামাতের কর্মপরিষদের জরুরি বৈঠক হলো। সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আব্বাস আলী খান বিএনপিকে সমর্থনের লেটার নিয়ে গেলেন বিচারপতি শাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে। গিয়ে বললেন যে আমরা 18 আসন আমরা বিএনপিকে সমর্থন করছি নিঃশর্ত। এই নিঃশর্ত সমর্থনের নিমক হারামি করছে এখন বিএনপি। ভাই বোনেরা, সাতক্ষীরার জেলা আমির সাবেক এমপি শহীদ আব্দুল খালেক মণ্ডল এমপি, তাকে গ্রেপ্তার শুধু করে নাই, পুলিশ গিয়ে তার বিটে বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটার নাম হলো লে কায়লা তাওসাওয়ালা মা ফাতাকুম। যা কিছু হারিয়ে ফেলেছ এই জন্য হতাশ হবে না, ক্ষুব্ধ হবে না, প্রতিহিংসা পরায়ণ হবে না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর অতি খুশি হইও না যা কিছু অর্জন করেছে। সে অর্জনটা কি ছিল? 18 আসন। এখন কত আসন? 68 আসন। 77 আসন বিরোধী দলের, আরও 13 আসন যোগ হয়েছে মহিলা। কত? 90 আসন। মানুষ বলে যে ওইদিকে শুধু টুপি আর টুপি দেখা যায়, আর কেউ কেউ বলে যে এই টুপিগুলি কখন সরকারি ইয়েতে ট্রেজারিতে চলে যায়, এটা নিয়ে অনেকের টেনশন। যাবে কিনা সামনে? আমরা 274 আসনে ইলেকশন করেছিলাম। আজকে তাহের ভাই নিয়ে অনেকে কটাক্ষ করেছে অসুস্থতা নিয়ে, এই জন্য দোয়া পড়েছি আল্লাহুম্মা রাব্বান নাস। অসুস্থতা নিয়ে যারা কটাক্ষ করে তারা কি রাজনীতিতে ভালো মানুষ? তারা কি সেটা আমি বলতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে যখন জেলে যাবেন প্রায় নির্ধারিত, উনি 8ই ফেব্রুয়ারি 20 দলীয় জোটের বৈঠক ডেকেছেন। আমি সে বৈঠকে উপস্থিত। বেগম জিয়া বলেছেন সরকার তো আমাকে জেলে নিয়ে ছাড়বে। আমরা বলছি ম্যাডাম আপনি জেলে যাবেন, সরকারের পতন নিশ্চিত হবে। বেগম জিয়া দৃঢ়, জেলে যাবে, হাসি খুশি। আমি জেলে গেলে আপনারা কর্মসূচি পালন করতে পারবেন তো? আমরা বলেছিলাম আমরা আছি, পারবো, কিন্তু বিএনপি পারে নাই। পারেছে? সেটা ছাত্ররা পেরেছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বেগম জিয়াকে মুক্ত করার জন্য পরিবেশ তৈরি করেছে, যেটা বিএনপি পারে নাই। বিএনপি পারে। সম্মানিত উপস্থিত জনতা, আজকে বলতে চাই তাহের ভাই কেন পারে নাই? ইলেকশনের 3 মাস আগ থেকে তাহের ভাই বিরোধী দলীয় আমরা যে 11 দলীয় ঐক্যের প্রার্থী নির্ধারণের জন্য উনি সময় দিয়েছেন। রাত 3টা পর্যন্ত বিরোধী দলের নেতারা তাহের ভাইয়ের বাসায় এসেছে। এমনকি বিরোধী দলের নেতারা আসে নাই, সরকারের উপদেষ্টারা পর্যন্ত ফোন করে তাহের ভাই কখন আসবো, 2:30টায় আসেন, কখন আসবেন, 3টায় আসেন। 3 জন উপদেষ্টা এসেছে, তাহের ভাই নিজে বলেছে। এই হলো আমাদের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আহের। আর যারা সদ্যগ্রামে কথা বলেন তারা কি উপদেষ্টাদেরকে চিনেন? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফোন করে বিরোধী দলের নেতার কাছে যায়। এই জন্যে যারা অসুস্থ, যাদের মৌলিক কারণ আছে, লাগামহীন কথা বলবো না আমরা। আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলের উপনেতা, কি বলেন? 14 গ্রামের গর্ব। আমার এক ভাই বলেছেন 14 গ্রামের বিরোধী দলের উপনেতা হয় নাই, হওয়ার তো কথা সরকারি দলের উপনেতা, কি বলেন? কিন্তু
2.5 কোটি ভোট পেয়েছি আমরা। কত? 2.5 কোটি। সংসদে প্রধানমন্ত্রী হওয়ার কথা শফিকুর রহমান সাহেব, আর সংসদ নেতা অথবা ডেপুটি হওয়ার কথা তাহের ভাই। আমরা ফায়সালা মেনে নিয়েছি, কিন্তু 2.5 কোটি ভোটারের সম্মান এবং মর্যাদা এবং বাংলাদেশের সব নাগরিকের প্রতিনিধিত্ব করার দায়িত্ব প্রধান বিরোধী দল হিসাবে জামাত ইসলামীর, এবং সে দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সংসদের বিরোধী দল শক্তিশালী, আর আমরা সংসদের বাহিরে জনগণের দাবি আদায়ের জন্য সোচ্চার ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আজকে কথা বলতে চাই, তাহের ভাই বিরোধী দলের উপনেতা নন। জামাত ইসলামী বলেছিল আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। কি বলেন? সব ব্যাপার আমি জানি, শুধু একটা কথা বলবো, জামাত ইসলামের ছায়া মন্ত্রিসভার পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব হচ্ছে তাহের ভাইয়ের। কি বলেন? আমির জামাত বলে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, এখন ছায়া মন্ত্রিসভার পররাষ্ট্র দায়িত্ব কার? তাহের ভাইয়ের। ইনশাআল্লাহ আমরা আগামী দিনের দেশের মানুষের সেবায় এগিয়ে যাব। দুটো কথা বলি, শেষ করি। বিএনপি 31 দফার কথা বেশি বলছে না? আমরা বলতাম যে গণভোটের বাস্তবায়ন করেন, বলে যে আমরা 31 দফা বাস্তবায়ন করব। 31 দফার মধ্যে ছিল যে জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা, তাদেরকে বিএনপি সরাবে না, স্পষ্ট লেখা আছে। তাহলে কেন প্রশাসক নিয়োগ করলেন সিটি কর্পোরেশনে? জবাব দেন। কেন 42টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করলেন? এটা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি এবং বিএনপির 31 দফা যে সংস্কার প্রস্তাবের স্ববিরোধিতা। তাহলে আপনারা দ্বিচারিতা বলেন, মোনাফেক বলেন, জনগণ কাকে বলবে? দ্বিতীয় কথা হচ্ছে সংবিধান পরিষদ মানে না। আমরা গণভোটের কথা বলেছিলাম, কি বলেন? নির্বাচনে ফাঁক ফোকর দেখেন। এই তাহের ভাই যুদ্ধ করেছিল, একদিকে যোদ্ধা তাহের ভাই, আর একদিকে হচ্ছে সালাউদ্দিন সাহেব, যাকে শিলং বলে লোকেরা। আমার সাথে যেহেতু ওনার সম্পর্ক, সালাউদ্দিন ভাই উনি আমাকে আব্দুল হালিম ভাই বলেন, আমি আর ওটা বললাম না। আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব একদিকে সংবিধান নিয়ে কথা বলেন, আরেকদিকে উনার প্রতিপক্ষ হিসেবে ভূমিকা পালন করছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওয়াদা হয়েছে, প্রতিশ্রুতি হয়ে গণভোটের প্রস্তাবটা সালাউদ্দিন ভাই দিয়েছে। আজকে সেই গণভোট ভুলে গেছে। কি বলেন? এই গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ইতিমধ্যে রাজশাহীতে সমাবেশ হয়েছে, আগামী 13 তারিখ চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আছে। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য যে প্রস্তাব, এই প্রস্তাব মানতে আমরা বাধ্য করব। আপনারা কি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন? এরপরে কথা হচ্ছে সংসদ সচিবালয় বিচার, বলছে না আমরা করব, অক্ষরে অক্ষরে পালন করব কি জুলাই সনদ। এই তারেক রহমান সাহেবও বলছেন অক্ষরে অক্ষরে যদি জুলাই সনদ বাস্তবায়ন করেন, তাহলে বেগম জিয়া যে বক্তৃতা করে গেছে যে আমরা সচিবালয় পৃথক করব বিচার বিভাগের, যে কথা ফখরুল সাহেব বলেছে, যে কথা আপনাদের নির্বাচনের প্রতিশ্রুতিতে আছে, যে কথা আপনাদের 31 দফাতে আছে, সে কথা বলে গিয়ে কেন অন্তর্বর্তীকালীন সরকার যে বিচার বিভাগ স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করেছেন, এটাকে বিলুপ্ত করলেন কেন? জবাব দেন। 14 গ্রাম নেতারা জবাব তৈরি করেন। বড় বড় কথা বলেন। এখানে থেকে বলে গেছিল যে বেহেশতে জেলে জিয়াউর রহমানের নাম প্রকাশ করা লাগবে। এই কথা যদি জিয়াউর রহমান শুনতেন, সাথে একটা পয়সা থাপ্পড় লাগাই দিতেন। এখানে বলেছে, এই জনসভা এখানে স্টেজে বসে। সর্বশেষ বলতে চাই, আল্লাহর শুক্রিয়া, আমি তখন শিবিরের কুমিল্লা জেলার সভাপতি, শাহাবুদ্দিন ভাই 14 গ্রামের সভাপতি, আমাদের খায়ের ভাই। এখানে কর্মী সম্মেলন হয়েছিল শিবিরে, আমাদের তাহের ভাইকে আমরা প্রধান অতিথি করেছি, আমাদের শাহজাহান ভাই এসেছিল। এখানে তাহের ভাই বলেছিলেন এরশাদ 101 কারণে পদত্যাগ করতে হবে আপনাকে। কত এই বলতেছিলেন উনি, আমি তাহের ভাই সময় তো যাচ্ছি। এই 101 কারণে বক্তৃতায় তাহের ভাই 14 গ্রামের কাজী জাফর সাহেবকে ডিঙ্গিয়া নেতাতে পরিণত হয়েছেন। তো 101 কারণে এরশাদ সাহেব পদত্যাগ করতে হয়েছে কিনা 90 সালে, সেই নেতা আমাদের এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি এ কথা বলতে চাই যে আমি বাড়িতে এসে কিশোর গ্যাং এবং মাদক এই বিষয়টা শুনেছি। এটা শুধু এখানে নয়,
আপনারা জানেন রংপুরে 18টি আসন আমরা পেয়েছি, 22টি আসনের মধ্যে 18 পেয়েছি আলহামদুলিল্লাহ। সেখানেও কথা আসতেছে, মানুষ প্রত্যাশা জামাত এমপিরা মনে হয় আসতেছে কোথার থেকে, বলে যে কিশোর গ্যাং আর মাদক বন্ধ করে। এবং আপনারা জানেন সীমান্ত পার্শ্ববর্তী জেলাগুলিতে সব জায়গায় জামাতের এমপি আছে। তাহলে মানুষ বোঝে যে সীমান্ত পাহারার রক্ষক জামাত ইসলামী। কি বলেন? খোঁজ করেন আপনি, যেমন সীমান্তবর্তী জেলা সুরাঙ্গা 2 এমপি, তারপরে মানে মেহেরপুর 2 এমপি, চাঁপাইনবাবগঞ্জতে একেবারে ইন্ডিয়ার সীমানা। কেমন? এটা আগে ইন্ডিয়ার মুর্শিদাবাদের অংশ ছিল। চাঁপাইনবাবগঞ্জে 3টাতে কত? 3টা। আমরা 7টা জেলায় পূর্ণ প্যানেল পেয়েছি। কয়টা জেলা? তো আমাদের সাতক্ষীরা একটা, তারপরে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর 6টা জেলায় একটা করে আসন কম পেয়েছি। 13টা জেলায় জামাত সরকার গঠন করার মতো সংসদ যদি করতে হয়, এই 13 জেলার প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। তা আমরা তো সংসদের নীতিতে আগাবো। এই জন্য আসুন আপনারা সরকার এবং বিরোধী দল মিলে দেশ গড়ার এই 5 জুলাইয়ের প্রেক্ষাপটে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করব, বিচলিত হবেন না। কর্মীদের জন্য একটা কথা, সূরা আন-নাহলের শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, সবর করো। এই সবর দেওয়ার একটা আর আল্লাহ। আমাদের কর্মীদের মধ্যে আমি অস্থিরতা দেখছি। তাহের ভাই আসে না কেন? আমাকে বলতে হয়েছে। কেন হবে? তাহের ভাই না আসলে তো এখানকার তাহের ভাই আপনি। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, বিরোধীরা যে সমস্ত ষড়যন্ত্রমূলক কথা বলে সেই জন্য তুমি হতবিহ্বল হবে না, বিচলিত হবে না। কোরআনের কথা বিরোধীরা বলতে পারে, বিরোধীদের কথার জবাব দিবেন। তাহের ভাই নাই, আমি আছি। তাহের ভাই, শাহাবুদ্দিন ভাই আছেন, শাহজাহান ভাই আছেন, আমরা সকলে যারা ইলেকশনের কাজ করেছি সবাই একজন তাহের ভাই। এমন তো জাতীয় দায়িত্ব পালন করে। ইন্নাল্লাহ মাআল্লাযীনা আত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাআলা তাদের সাথেই থাকেন, তাদের তিনি সাহায্য করেন, তাদেরকে তিনি বিজয় দেন যারা মুত্তাকি আর যারা মুহসিন। আল্লাহ তাআলা এই 14 গ্রামকে একটি কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ হিসেবে এবং উপজেলা হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।